দাদি কি কর খারাও বুবু গোবার থেকে দাসি আমি খালি হাতে গেলে কি পাবো মিষ্টি টিষ্টি নিল না আর তার মধ্যে আম কাঁঠালের দিন তাহলে আম কাঁঠাল নিয়ে যেটা শোন আমার ঘরে দাওয়াত করছে হেগো বাইতো আম কাঁঠাল আছে আঙ্গো বাইতো আম কাঁঠাল আছে সেই নিয়ে গেলে কি হইব হেগো বাইতো আম কাঁঠাল আপনার ওনাই টাঙ্গল খাওয়াইব আর মিষ্টির কথা কইতাছে আম কাঁঠাল কি মিষ্টি না খালি বেশি বলছে একটা ঠাকুর মামা হ্যাঁ রাস্তা চুপ করে যাবি তাতে মধ্যে কামড় দিয়া দাদি তা নয় বুঝলাম তুমি আম কাঁঠালও নিবা না মিষ্টিও নিবা না ঠিক আছে কিন্তু এবার যদি দীপ্তি আছে ছোট্ট বাচ্চা তাহলে ও নিয়ে কিছু নিয়ে যাবার পারলা না তুই খালি অতিরিক্ত কথা কস তারে কইছে দাঁতে কামড় দা থাকা ও আম কাঁঠাল পছন্দ করে ওই ব্যক্তি আম কাঁঠালের অভাব পড়ছে রে এই না আমি আবার কষ্ট করে হাতে করে নিয়ে যাবো আর ওইটুকু সারি আমার নাতনি খালি খাম খাম করে সারাক্ষণে মুখটা চলে ওরে যদি আমি অল্প জিনিস দিয়ে দেই তাহলে ওর মন ভরবো না ওর থেকে নিয়ে যাই গেছি না এটাই ভালো হয়েছে খালি হাতে যাবো আম কাঁঠাল দরকার পড়ার বেশি করে নিয়ে আসবো চল 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 আসসালামু আলাইকুম আম্মা আইছেন আমি লেগে অপেক্ষা করতেছি কতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আম্মা কখন আসবো ওয়ালাইকুম আসসালাম মাসে সালামটা নিবার দেয় এই যে তুমি তো দাঁড়াই আছো আমি কেমনে বুঝুন একটা গাড়ি নিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে আসতা এই রাস্তা দিয়ে তো গাড়ি ঢোকে না ঘোড়ার গাড়ি নিয়ে খারাপ থাকতা শাশুড়ির সম্মান করা হেকো আর আম কাঁঠাল কি শেষ হয়েছে না আছে আম্মা গাড়ি ঘোড়া তো পাই নাই আর তাছাড়া কাছেরই রাস্তা তো আম কাঁঠালে দাওয়াত দিছি আপনি গেলে আম কাঁঠাল রেখে দিছি আম কাঁঠাল খাবেন এখানে একটু হাইটা এলো কষ্ট হইলে কোনো সমস্যা হবো না চলেন আম্মা দেখো জামাই বাবাজি তুমি ঘুরা মোড়া কথা কইতেছ কে আমি যেটা প্রশ্ন করছি এটা উত্তর দাও আম কাঁঠাল আছে কি নাই আম্মা কি যে কোন আম কাঁঠাল আছে নাই মানে সব আম কাঁঠাল আছে আমার মেয়ে দীপ্তি একটু আম কাঁঠালে পাগল ও কিছু খাইছে আর সব আপনার জন্য রেখে দিছি সবই রাখছো ও আম্মা কিছু খাইছে তোমার মেয়ে দীপ্তি কতটি আছে ওটা আমার জানা হয়ে গেছে না এ দাদি তুমি আসলে বেশি কথা কও বাবা এগুলো বেশি কথা কয় তুমি কিছু মনে করেন না সে নাও রাই নাই ভুল করছি বাচ্চা যদি খাইলাম নি তাহলে আম কাঁঠাল খেতে পারতি না আমার কথা রাখ দীপ্তি আমার চুল ছাড় আমার ব্যথা লাগতেছে মা ও মা বাঁচাও আমারে ছাড় আমার চুল ছাড়ো দীপ্তি আমার চুল ধরে টানতেছো কেন কি হয়েছে তোমার এই নাও তোমার মেয়ে তুমি নাও তোমার মেয়ে না তুমি সামলাও ও খালি আমার কাছে আম খাইতে চাইতেছে আম তো সব খায় ও শেষ করে ফেলছে এখন আমি আম কই থেকে দিব ও তো সব আম খায় শেষ করে ফেলবো নানি আসতেছে দিহান আসতেছে ওরা কি খাবো কও তো দীপ্তি তুমি এত আম খাইতে চাও কেন মানুষ কোনোদিন এত আম পাগল থাকে না তুমি তো আম খাইছো একটু আগে একটু পরে তোমার নানি আর তোমার ভাই আসবো তখন তাকে সামনে যদি আম না দিতে পারি কেমন হইব কত আর আম খাইতে চাবা না নানি আম খাবো নানি আম খাবো দেখো না দেখো আম খাওয়ার জন্য দীপ্তি কেমন করতেছে ও কতগুলো আম দিতে তারপর ওরা ওই দীপ্তি আম ব্যক্তি খাইছাও আম কাটার নাচে দাদি তুমি আইলে কি শুরু করলা হ্যাঁ এই শেষরা আমি সব তোমার আর গেল না পোলাবান মানুষে তুমি কি দেখি জিগাইতেছো না পোলাপান মানুষ তো আমটাম খাইতে পছন্দ করে নাকি কয়টা খাইছে তাই হিসাব নিলাম মারে আছে কি আম কাঁঠাল আছে মা আম আছে কাঁঠাল আছে লেচু আছে তুমি মন করে খাইবা চলো ঘরে চলো তাহলে আমাকে দে দীপ্তি তুই বাইরে থাক ঘরে দেশ না তুই খাইছিস পরে আমার খেতে দিবি না চল বোন তাই নিয়ে আমি বাইরে ঘুরতে যাই দিহান তুই কি আম কাঁঠাল খাবি নাকি আমার সাথে ঘুরতে যাবি চল আমিও যাইতে বলবে আচ্ছা ঠিক আছে আয় চল দেরি হয়ে গেল মনে হয় কিরে তোর বসা কেন যাবি না আরে হ যামু তো দীপ্তির বাবা তার দাওয়াত দিছে তুমি কোন শুন যামু বিকালে যামু নাকি দুপুরে যামু এটা চিন্তা করতেছি ওই বেটা আম কাঁঠালের দাওয়াত মানে বিকালে খাবার নিয়ে যা হ্যাঁ গেলে তো আমি যাইতে বল তাই তো আম কাঁঠালের দাওয়াত তো মানুষ এই টাইমেই খায় যাই হোক এত কথা কইতে পারবো না দাওয়াত যেহেতু দিছে দাওয়াত রক্ষার দায়িত্ব আমাদের চল আমরা যাই হ্যাঁ ঠিক কইছস আর দেরি করা যাবে না হবেন ওই চল 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 যাই চল জানোস দিহান দীপ্তি না আর কোনো কিছুই খাইতে চায় না সারাদিন শুধু আম খাইতে চায় তুই বল একটা বাচ্চা যদি সারাদিন আম খায় সে বাচ্চা কি ভালো থাকতে পারবো আরে তা নয় বুঝলাম দীপ্তি যেমন আমার দাদিও এমন আমার দাদি খালি খাওয়া তালে থাকে আচ্ছা তুই ক মেয়ের বাড়িতে কোনোদিন কেউ কোনদিন খাবার নিয়ে যায় আর উল্টা মেয়ের জামাই রে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে না খাওয়ায় আমার দাদি উল্টা আইসে বুঝলাম
তে কারো লেগে কোনো কিছু নিয়ে না সেটাও চেষ্টামি করে। আমি কইছি দেখে আমার কত কি কইলো। আরে থাক দিহান, তুই অমন করে কইতেছিস কেন? নানি আমগো বাসায় আসতে দেখা আমরা কিন্তু খুশি হইছি, আর সাথে তুই এসেছিস দেখে আরো খুশি হইছি। নানি যদি না আইতো তাহলে তো তুইও আইতি না, তোর সাথে আর দেখা হইতো না, তাহলে কেমন হতো বলতো? আমি আম খাবো। আহা তুই আম খাইছিস তো, দেখো আবার আম খাইতে চাইতেছে। আচ্ছা আচ্ছা চল চল। কি রে তোর কই যাস? হ্যাঁ তুই এনে আমরা যেতেছি তো কোয়াতে কাকা দাওয়াত দিছে আম কাটলে দাওয়াত খেতে যাইতেছি। কি কস? আব্বা তো করে দাওয়াত দিছে, কই আমার তো কিছু কইলো না। হয়তো তো করে জানায় নাই আমাকে দাওয়াত দিছে। এই কি রে তোর দিহান? জানা নাই? কখন আইছস? আরে আইছি একটু আগে আইছি। হ্যাঁ কস কি আইছস, সঙ্গে তো খবর দিলি না। আরে খবর কি দিমু, আমি তো আইছি মনে করছে এই কিছুক্ষণ আগে, ওর লগে খালি বাইরে আইছি, বাড়িতেও যাই নাই। ও আচ্ছা ঠিক আছে, তুই যাবি নাকি আমাদের সাথে? হ্যাঁ আমি তো তখন লগে আয়া মানে খেলার লিগে আইলাম। তুই তো খেলবার লেগে আইছস, কিন্তু ওরা তো যেত আমগো বাড়িতে আম কাঁঠাল খাইতে। এই তোরা কি খাও তোলে থাকিস নাকি? হ্যাঁ তোরা খাও তোলে থাকো। আরে আম কাঁঠাল খাইতে যা লাভ নাই, বাড়িতে আমার নানি আইছে, হ্যাঁ? নানি তো সব আম কাঁঠাল খাই শেষ দিয়ে দিব, আর তার মধ্যে দীপ্তি তো আগেই খাইছে। তোর নানি আইছে ভালো হয়েছে, আর কাকা তো আমাকে দাওয়াত দিছে, আর তাছাড়া তোর নানি এত আম কাঁঠাল খাইতে পারবো না, তাই না রে? হ্যাঁ তাই না রে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আয় বাড়িতে আয়। হ্যাঁ হ্যাঁ আয় চল চল চল, দাওয়াত খা। চল চল এরকম খাওয়া। আব্বা বাবা এই যে আম খেলতে মনে হয় বেটে আম খামু, তুমি কাঁঠাল খাবা। আমার কাল দিলি বাবা বাবা আমি কাল খেতে থাকা হেন না কাল খালি পেটের মধ্যে মশা মারে আর রুয়া এই কি বা রুয়া নরম রুয়া খাই না আমি চাইলে রুয়া খাহারি তাইলে আমিও খাই আরি, কিন্তু খাম না। এই ফুল আমি নে আম আছে না টকটকে আম, হ্যাঁ ওই নাম আমার ভালো লাগে, আমি নাম খামু। দিমুনি কিন্তু বাবা তুই আমার জন্য একটা আম রাখিস বাবা। হ্যাঁ আব্বা তুই কিন্তু 2 নাম্বার করতেছিস কে? কে কই কে? এই হারাম দাদা, তুই কি জানিস না আমি কাঁঠাল খাই না, আমি আম খাই। ও হায় হায় রে ওই বাবা খালি কি আমি দিছে পোলাও কুরমা দে নাই। হ্যাঁ আসলে তো আব্বা ঠিকই কইছে, পোলাও বিরিয়ানি না দে নাই। পোলাও দিলে আমি রোস্ট খাইতাম খালি তোর পোলাও দিতাম। আব্বা আম কাঁঠাল খাইলে কল যদি পেট ভরে যায় তখন বিরিয়ানি পোলাও তো খাইম না। আব্বা এক কাম কর, পুলিশ নিয়ে আস নাকি? পলিটিন হ্যাঁ গামছা নিয়েছি গামছা মধ্যে নিয়ে যাবো বাইন্দে। এই হারাম দাদা, কাল সমাজে নিয়ে যাবো। হ্যাঁ কাম তোমাদের বলবো, তখন বুঝতে কষ্ট লাগবো। কে কি আছে? হ্যাঁ সমস্যা নাই ওটা বুঝবো নি চল বাবা আগে যাই আয় দেখি কি দিছে খামু। হ্যাঁ হ্যাঁ খামু খামু। এ আম খাম না না উনো, আমি কিন্তু এই খাম না, কাঁঠাল খাম না। কাঁঠাল খাবি না মানে? হ্যাঁ আমি তো তোর কাঁঠাল খাবার নিয়ে নিয়ে এলাম, আমি হলো আম খামু, তুই কাঁঠাল খাবি। কাঁঠাল আমি খাহার নিয়ে দিকে তোর নিয়ে এলাম কারণ পোষান লাগবো, বুঝছ নাই? পোষাইলে তো না, মা কাঁঠাল খাবার নিয়ে না করছে, যদি কাল আবার মুড় হয়ে যায় গে, আবার যে মুড়া। হুন এখন আমার বয়স হয়েছে, আমি এখন কাঁঠাল খাইলে আমার সমস্যা হবো, সেটা বুঝোস না? তোরে খাওয়ামু বেশি করে, প্রয়োজনে তুই পানিতে নেমে থাকবি। না না তুমি কিন্তু বেশি 2 নাম্বারই করতাছো। কে রে ভাই, আমি কি 2 নাম্বারই করলাম? আমি কি কাঁঠাল খাই মরমু? কাঁঠাল খাইয়া মরবি কে? কইলামই তো তোরে পানির মধ্যে দরকার হয় বাইন্দা থুমু। না না না, একবার হাত ফেল করেন না ছিলাম পা কাঁঠাল খায়। আচ্ছা ঠিক আছে চল দেখি। আমি কিন্তু তোমার কাছে যে দ্বন্দ্ব কিছুই চাই নাই, আমার খালি আম খাবার নিয়ে দিও। ও আম আমি কি না খাইয়া তোরে দিয়ে থুইবে একটি? আরে চিন্তা করিস না, আমি তো খালি দিমুনি দুই একটা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবাজি, কেমন আছো? এক একটা ভালো, কিন্তু আম কাঁঠাল খাওয়ার জন্য দাওয়াত দিলাম আপনারে, সাথে ওরে নিয়েছেন, ও কি আম কাঁঠাল খাইতে পারবো? আরে আর কইও না বাবা, পিস ধরছে নাতি তো, এখন তো থুই আবার পারি না, বুঝো নাই? তা ঠিক আছে কাকা, কিন্তু ওর শরীরের যে অবস্থা, ও যদি আম কাঁঠাল খায়, খায়া যদি আমার বাড়িতে কোনো একটা সমস্যা হয়, তখন তো পুলিশ কেস মেস ইত্যাদি ইত্যাদি হবো, পুলিশের সাথে আমারে ধরবো, আমারে দায়ী করবো, তখন তো আমি একটা ঝামেলায় পড়ে যাবো। তাই কইছিলাম ওরে নিয়ে আসলেন, সেটা মনে হয় নিয়ে আর ঠিক হয় নাই। কোনো সমস্যা হবে না, আমি কাঁঠাল খাই না, খাইলে আম খাই। আচ্ছা রাস্তে ওইটা নিয়ে তুমি টেনশন করো না, আমি এটা দেখবো নি। ঠিক আছে কাকা, চলেন। আমি একটা জিনিস বুঝলাম না, জামাই বাবা যে আমারে দাওয়াত দিছে খুশি হইছি, পুরা এলাকার মানুষের দাওয়াত আনবো কে? এই যে আম কাঁঠাল কি খাওয়ার ভাগে পাবো
তুমি মাথা ঠান্ডা করো আগে তোমারে খাওয়াই তারপর অন্য মানুষের দিমুন আগে খাওয়াস না আমারে খাওয়া আমার আত্মাটা তো গেছে গা আম কাঁঠালের মধ্যে এখনো খাওয়াইতাছস না বছর বছর করে কাগজ চোপড় করে বয়ে রয়েছি খালি আমার সামনে কাঁঠাল দিন ডাইল দিচ্ছ আমার কোনো খবর নাই বাংতে চাস না কোনো কিছুই না বুঝি না তখন মতলব কি জামাই বাবা যে লোকের অপমান করলো কে 5 লাখ দিয়া করে তোর বিয়া দিছি মাথা করে বিয়া দেয় নাই আমি আমার টেহার কোলে গাছ পাচ্ছে এই যে টেহার পয়সা কামাই করছি কোন টাকায় বলে কামাই করে দেই মা তুমি মাথা ঠান্ডা করো এই চুপ কর আমি মাথা ঠান্ডা করব কে আমি কি বা মারতে জানোস না আজকে নতুন দেখতে স্যার জানি তো তোমার জামাই আইলেই তোমার আম কাঁঠাল সামনে দিয়ে দিই জামার মুখে দেখো মতো না হারামজাদে বিয়ে তোরে যে একটা জন্ম দিছিলাম কোন খানে যে ঠান্ডা জায়গায় মনে জন্ম দিছিলাম তুই তো ঠান্ডা দিছিস জামারে কথা শুনা হইনা ঠান্ডা সেট দে ভালো করে খালা আসেন কাকা আসেন কাকা নিয়ে এসেছি কাঁঠালের মতো বয় আমি কাঁঠাল খান না আমার কাঁঠাল সামনে দিয়ে দিছে কোন দিকে আনে নাই খালি সবার দিকেই আনছে এর কি শক্ত আরে খালা দিকে দেব চুপ করে বয় আমি আম ছাড়া খাম না জীবনী আম কি হাতের বাচ্চা নিয়ে আইছে ওটা খাম না ওটা খাবো হারামজাদা ওর মনে হয় সব কিছু অল্লে গেলাম এই হারামজাদা সব কিছু তো অল্লে গেলাম হারামজাদা সারা সাদর কোথাকার আর শহীদে কি ভালো লাগাইছে আমার মেয়ের যাবে বাড়ি আমি সাদর বানা করি না আমি কত সুন্দর ও সাবড়ে তাও খাই না আমি আমার শরীরে তো কম না আমার আবার মোড়া কোন তো খারাপ গাইছে আমার মেয়ের জামাই বাড়ি আমি খেবেরা মন আগে বেতে করে মনে আমার ব্যাপার তোর কি তুই এলে প্রতিবেশী তোরা তো কিসের এত কথা বলবো মা মাথা ঠান্ডা করে ঠিক আছে এই সময় হ্যাঁ বাবা আম খাবা আম কাঁঠাল কি নিয়ে গেছো আচ্ছা হ এই স্নেহাপু তুমি এক কাজ করো প্লেটগুলো সবার হাতে দাও আমি আম দিব ঠিক আছে দাদি তো পাগল হয়ে গেল আপনাকে তো প্লেট দিয়ে দিই সব থাক আপনার দিয়ে খাবেন তো পাইলাম না মাথা নষ্ট হবে এই দিলে বলে দাও দিছো সবারই দাও দিছি কিছু বেশি করে দিন আম কাটা মনে আছে আমি আম দিব কি দিন হ্যাঁ মরদান দিয়েন ওই সারা আম আবার মোটা সিরিয়াস নাকি চলো তুমি নাও জামাই বাবাজি কামটা তুমি ভালো করলা না মেয়েটা যখন বিয়ে দিছিলাম 5 লাখ টাকা দিছিলাম 5 লাখ টাকা কামাইতে করলে খুব জাল আছে তুমি আমার একা দাউদ দিয়ে পেট করে আমার খাওয়াই দিতে আমার মনটা শান্ত হইতো এইসব জঙ্গল মঙ্গলের হাতে আমার খাইতে হইব আগে পাবো কি না পাবো আগে আমার দিয়ে নিও আম্মা এইভাবে কইতেছেন কে একা খাইলে হয়তো আপনি শান্তি পাইতেন কিন্তু আমি শান্তি পাইতাম না কারণ কি জানেন একা খাওয়ার মাঝে কোনো আনন্দ নাই কোনো মজা নাই আর সবাই লইয়া খাইলে একটা আনন্দ আছে একটা তৃপ্তি আছে এই জন্য আমি সবাই আম কাঁঠাল দাওয়াত দিচ্ছি তোমার সাধুগিরি বন্ধ করো তুমি একবারে আসমান থেকে বাইঙ্গা পড়ছো তুমি একটা ফেরেশতা মানুষ দাদি তুমি কিছু করলা কসে বাড়িতে আম কাঁঠালের অভাব নাই এনে থুই আইলা এনে খাই শুরু করছো যা দিব তাই খাও এত খাইয়ের দরকার কি দিহান থাম নানি এসব কি বলো হ্যাঁ মাসের সামনে কইয়া আমার অপমান কর আমি সেদর আমার জিবাটা এই আকাশে গেছে গা অল্প তো পেট ভরে না এখন তোর খাবারের কোনো খবরই নাই আম্মা আপনি তো থামেন এখানে আশেপাশে লোকজন আছে এরা কি মনে করবো ওইসে থামলাম খাবারের কোনো খবর দিচ্ছে আই দাদি বাইরে নাকি ঘরে মধ্যে কি করছো হ্যাঁ কেন আছো ঘরের মধ্যে নানি খাবার তো দিবই তুমি এমন অস্থির চোখে কিরে ওর মন খারাপ কে ও সুখ করে খারাপ হচ্ছে কে পিছনে কি হয়েছে সামনে আও তোমার মন খারাপ কে কি হইছে তাই কো সব প্রিয়ম তোমার মেয়ে দীপ্তি সব খাই দিছে আমি খামো কি এই দিলে তো টাকা আমার হইব না তাহলে রমেরা নিমো খারানি করে ফেললো নানু ভাই আমার সাথে আমাকে নামাই দাও আমি আম খাবো খা গিলার মধ্যে এই যে ডিস দিছাস তাও তোর গলা বুঝাইও নাই খা 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 আমি এটা খাইয়ে টেস্ট করে দেখি এক কাজ করো ওরে ডিশের মধ্যে বহাই দাও আর ডিশের মধ্যে বহাই দিলে একটা খাল দেবো আমরা কি করব বিলিতে খাইতে থাকবো আব্বা সব আম জিল খাই লাগলাম কি কাম তাও তো কিছু কম না রে বাবা কিন্দিকে বানাইলাম জাত খাবার তো কিছু তো দিতেছে না 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 পেকাম জুতি খাই আলাইলো আমি কি যাবো চুপ থাক হারাম দাদা ঘরে বাইতে নিয়ে আম কিনে দিবনি আম কত খা রোজ